আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে কিছু কথা বলবো বর্তমান বাস্তবতার ভিত্তিতে। তারেক রহমান, যিনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন, দীর্ঘ 17 বছর বিএনপি, জামাত সহ বিরোধী দলের নেতাকর্মীরা প্রচুর পরিমাণ অত্যাচারিত এবং নির্যাতিত। মানুষ ঘরে থাকতে পারে নাই, ধান খেতে ঘুমোতে হয়েছে, গ্রাম ছেড়ে শহরে আসতে হয়েছে, গার্মেন্টসের চাকরি করতে হয়েছে, রিক্সা চালাতে হয়েছে, আর্থিকভাবে নির্যাতিত, শারীরিকভাবে নির্যাতিত, মানসিকভাবে নির্যাতিত। এইসব নেতাকর্মীদের জন্য দল থেকে বিএনপি বা জামাত তাদের নেতাকর্মীদের কীভাবে সান্ত্বনা দেবে? আজকে 5 তারিখের পরে, অর্থাৎ 5ই আগস্টের পরে আওয়ামী লীগ সরকার তার দল বল নেতাকর্মী সহ এলাকা থেকে পালিয়ে গেছে। অনেকদিন আত্মগোপনে থাকার পর এখন সেসব আওয়ামী লীগের লোকজন, নেতাকর্মীরা যারা মানুষের উপর অনাচার অত্যাচার করছে, তারা আস্তে আস্তে এলাকায় আসছে। কীভাবে এলাকায় আসছে? টপ লেভেলের নেতাকর্মীদের ম্যানেজ করে তারা এলাকায় আসছে। কিন্তু যেসব সাধারণ কর্মীরা নির্যাতিত হয়েছে, তাদের আর্থিক ক্ষতি আপনি কীভাবে পোষাবেন? তারা যে জেল খাটলো, জরিমানা দিল, নির্যাতিত হলো, সংসার ছাড়া হলো, সেই দিনগুলোকে আপনারা ফিরিয়ে দিতে পারবেন আপনারা দলের নেতারা? তাহলে কোন ভরসায় এইসব সাধারণ জনগণ বা সাধারণ কর্মীরা আপনাদের উপর ভরসা রাখবে বলেন? ভবিষ্যতে যদি আবার ঠিক এই রকম কোনো সরকার, দজ্জাল সরকার ক্ষমতায় বসে, তখন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা কি বলবে? এই এক কথাই বলবে যে 17 বছর নির্যাতিত হয়েছি, 5 পয়সার উপকৃত হয়নি। সুবিধা পেয়েছে সেই টপ লেভেলের নেতারা। তাহলে এসব সাধারণ নেতাদের কি হবে? এই বিষয়টি আমি দলের সিনিয়র পার্সনদের কাছে রাখলাম। আপনারা এই সাধারণ মানুষগুলোর যে ক্ষতি, এটাকে কি দিয়ে তাদের সান্ত্বনা দেবেন? আমার এই ভিডিও আপনাদের কাছে যাবে কিনা, সিনিয়রদের কাছে যাবে কিনা আমি জানি না, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন রাখলাম। আজকে যেসব সন্ত্রাসীরা এলাকায় আসছে, আপনাদের কেন আসছে সেটা অবশ্যই উপর টপ লেভেল থেকে একটু ফ্যাসিলিটি দেওয়া হয়েছে বিদায় আসছে, কিন্তু এই সাধারণ মানুষগুলো তো সেই অখুশিই থেকে গেল। ভবিষ্যতে যদি এরকম বিএনপি আবার কোনো পাল্লায় পড়ে, এরকম দজ্জাল সরকারের পাল্লায় পড়ে, আওয়ামী লীগের সরকারের মতো পাল্লায় পড়ে, সেদিনকে সাধারণ বিএনপির নেতাকর্মীরা আর বিএনপির পাশে দাঁড়াবে? আমার মনে হয় না। এখন বিষয়টি আশা করি কর্তৃপক্ষ ভেবে দেখবেন এবং আপনাদের সাধারণ মানুষের মন্তব্য কী সেটাও জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।